নমস্কাৰ আমোদ আছাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। আজি মোৰ ৰেচিপি হৈছে পনীৰ ক্ৰিস্পি বাটাৰফ্লাই। তো লাইভৰ লগত থাকক প্লিজ। এইটো দেখক ইনগ্ৰিডিয়েণ্ট কি আছে। ইয়াত আপোনাৰ আলু স্লাইচ কৰি দিছোঁ, ইয়াৰ লগত আপোনাৰ বেচন আছে, আটা আছে, পনীৰটো আমুলৰ পনীৰ, ইয়াত আপোনাৰ সল্ট, মিট, কাশ্মীরি মিট, জিরা, ধনিয়া, হলুদ, গরম মশলা। ঠিক আছে, তো আমরা কি করে নিচ্ছি, এই পনিরটাকে আমরা এখানে ঢেলে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা এই মশলাগুলো ওটাতে দিয়ে দিচ্ছি। দেখে নিন, ওটা সেন্টার রাখো। হ্যাঁ, গরম মশলা, ধনিয়া, জিরা দিয়ে দিলাম, কাশ্মীরি মরিচ, লবণ, বাকিটা আমাদের কাঁচা লাগবে। এখানে আমরা লবণ, কাশ্মীরি মির্চ, হলুদ এগুলো এক চামচ নিয়েছিলাম। যাই হোক, এখন আমরা কী করছি দেখেন, এটাতে মিক্সার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব করে নিচ্ছি একসঙ্গে। এখন আমরা ওদিকে দেখো, এখন আমরা আলু দিয়ে আমরা মিক্সার করে নিচ্ছি। একটা হয়ে গেল, এটাতে আমরা আরেকটা নিয়ে নিব। আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা পটিটুকেও মিশিয়ে নিচ্ছি আমরা একসঙ্গে। তারপর দেখে নিন কি সুন্দর হয়ে আসছে। সবটিকে আমরা গেঁথে নিচ্ছি। হ্যাঁ, তারপর আবার আমরা এভাবে এটাতে করতে পারি। হ্যাঁ, আমরা এখানে রেখে দিচ্ছি। তারপর আবার করে নিব। এভাবে আমরা একটা একটা করে নিচ্ছি। দুটো নিচ্ছি আমরা, বেশি নিচ্ছি না, দুইটা করে নিয়ে নিচ্ছি। আমরা খেয়াল রাখতে হবে আলুটা কিন্তু খুব স্লাইসভাবে আমরা কাটতে হবে আর কি। বেশি বাড়ি হলেও হবে না, বেশি পাতলা হলেও হবে না। একটু একটু করে হয়ে আসছে আমাদের। আমরা এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আর পটেটোকেও আমরা লাগিয়ে নিচ্ছি মশলা। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আসছে। আমার একটা থেকে
দুটো করে নিচ্ছি। এই উপকরণগুলো খুব সোজা এবং বাচ্চারা ওটা দেখে খুব ইন্টারেস্ট পাবে। পনির চিপসি বাটারফ্লাই। দেখতে পাচ্ছেন? তো আমরা এটাকেও মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা এটাকেও আবার সিমিলারলি একইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ব্যাস, দেখতে পাচ্ছেন? যাই হোক, আমরা প্রথমে এইগুলো আমরা করে নেব, ঠিক আছে? তো এখন আমাদের কি করতে হবে, এই আমাদের একটা এখন পেস্ট বানাতে হবে। সেই জন্য আমরা এখন এখানে ময়দা নিয়ে নিচ্ছি, তারপর কিছু এই বেসন নিয়ে নিচ্ছি, আমুলের বেসন। দেখতে পাচ্ছেন? সেখানে আমরা কিছু লবণ দিব, আগে যেটা নিয়েছিলাম। মশলাগুলো আবার কাশ্মীরি মির্চও দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা পেস্ট বানাবো। ঠিক আছে, খুব সুন্দর হবে পেস্টটা। তো এখানে আমরা একটু জল দিয়ে দিচ্ছি। যদি মনে করি আমাদের দরকার বেসনের, আমরা আরেকটু আমরা এখানে 3.5 চামচ আমরা বেসন নিয়েছি, 2 চামচ আমরা ময়দা নিয়েছি। যাই হোক, আমরা আস্তে আস্তে দেখি কি হয়। এই দেখতে পাচ্ছেন ডুবো ডুবো করে নিচ্ছি। তারপর আমরা এটাতে রাখলাম। সবটি আমরা একইভাবে করব। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা এই পেস্টটাতে সব ডুবো ডুবো করে নিচ্ছি। আমরা সব কয়টি একইভাবে স্টিকগুলা আমরা ডুবো ডুবো করে নিচ্ছি। একটু ঝেড়েও নিতে পারছি আমরা, খুব ক্রিস্পি হয়ে আসবে। দেখতে পাচ্ছেন সবটি স্টিক আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা ফ্রাইতে দিয়ে দেব। দেখো, আমরা তেলটা আগেই গরমে কিছু বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা ওটা আস্তে আস্তে করে নিব, স্ট্রেটগুলো ওটাকে দিয়ে দেব।
দেখতে পারবেন। দেখে নিন, সব কটি স্টিক আমরা দিয়ে দিচ্ছি। এটা ডুবু তেলে করতে হবে। দেখে নিন, আমরা রেড কালার হওয়া আগ পর্যন্ত ওটা আমরা ভাজতে হবে। এটাতে আপনারা আরও বেশি তেল ইউজ করতে পারেন, কিন্তু তেলটা ডুবা তেল, বেশি বেশি তেল লাগবে আর কি, ডুবু তেলে ফ্রাই লাগবে। ক্রিপসি পনির বাটারফ্লাই। আমার রেড কালার হলেই আমরা ওটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে আসছে, দেখেন আরেকটু আমরা করে নিচ্ছি। একটু তোলো না, দেখাও, ওটা দেখাও না। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা ঘরের মধ্যে বসেই স্টার্টার আমরা বানিয়ে নিচ্ছি। চার সাথে বলুন, চায়ের আড্ডায় বেস্ট রেসিপি। খুব কম সময় আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বানিয়ে দিতে পারবো। হয়ে আসছে আমাদের ক্রিপসি পনির বাটারফ্লাই। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে নামিয়ে নিব। মোটামুটি আমাদের পনির হয়ে এসেছে। এটা দেখিয়ে দিই আপনাদের, এই দেখেন সুন্দর হয়ে আসছে, পুরো রেড হয়ে এসেছে। আমরা এখন নামিয়ে নেব, না হলে এটা পুড়ে ধরে সম্ভাবনা থাকবে। যাই হোক, ওটা দেখো তাহলে এখন প্লেটিং করে নেব। তো আমরা ওটা নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হবে আমাদের ক্রিপসি পনির বাটারফ্লাইটা হয়ে এসেছে। ওটা দেখো, আমরা রেডি করছি প্লেটিংটা, ওটা দেখো।
তো আমাদের প্লেটিংটা আপনারা দেখে নিন, মেয়োনিজ সসের সঙ্গে টমেটো সস এবং আমাদের সেই পনির কেএফসি পনির বাটারফ্লাই, তাই না? তো আমি বানিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমি মনে করি আপনারা বানালে আরও ভালো হবে, আরও সুন্দর হবে। তো খুব সুন্দর একটা রেসিপি আমরা খুব কম সময়ে আমাদের ফেভারিট পারসন, গেস্ট সবাইকে পরিবেশন করতে পারি। ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। থ্যাংক ইউ। ওটা দেখো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও।